সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, এমন একজন গরিবী মানুষ, দিন খাটে দিন চলে সংসার বাবা, এমন কি ভ্যান চালিয়ে চালিয়ে যায়, কিছু রোজগার হয় সেটাই নিয়ে তার বাড়িতে আপন সংসার চলে। এমন সমাজে চট করে একদিন তার মেয়ে ছোট্ট বাবা, ওই মেয়েটি তার আব্বার কাছে গিয়ে বড় আবদার করলো, বলে বেটি এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, তোমার নিকটে আমি একটা বড় আশা করে এসেছি। তার আব্বা মেয়েটিকে ধরে বলল, বেটি রে এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, পাশে আমাদের মসজিদ ও মাদ্রাসায় আছে, আব্বা তুমি আমাকে কিছু অর্থ টাকা দাও, আমি ওই টাকা নিয়ে কোরআন কিনে আমি মসজিদে পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দেখবেন মাদ্রাসাতে বা মসজিদে যদি ছেলে মেয়েরা পড়ে, একমাত্র গরিব ঘরের বাচ্চারাই বেশি পড়ে। যাদের টাকা পয়সা সামর্থ্য আল্লাহ দিয়েছে, তাদের ছেলে মেয়েকে মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই মেয়েটি যখন বড় আবদার করলো, ওই সমাজে তার আব্বা বলল, বেটি রে চলে যাও, আমি যা রোজগার করব সেটা তোমার কাছে আমি পৌঁছে দিব। আপন বাচ্চা চলে গেল, বাপ তার আপন চলে গেল। সারা দিন ধান চালিয়ে মাত্র 100 টাকা তার রোজগার হলো। কয় টাকা? 100 টাকা। আর আজ আমাদের দিনে যদি 300 400 500 যদি ইনকাম না হয়, তাহলে কিন্তু আমাদের মন ভরে না, ভরে না। সঙ্গে সঙ্গে তার আব্বা বাড়িতে আসার পর মেয়েটি বলছে, আব্বা টাকা দাও। 100 টাকা বের করে বলছে, বেটি তোমাকে কোরআন কেনার মতো সামর্থ্য আমি মাত্র দিতে পারলাম না, 100 টাকাই পারলাম। বলছে, বেটি যাও, আজকের দিন এটা রাখো, আগামী কালকে আমি যা ইনকাম করব তোমাকে নিয়ে এসে দিব, তুমি কোরআন কিনে মসজিদে পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মানুষ আমরা মসজিদ মাদ্রাসায় দিতে আমাদের খুব কণ্ঠিত। দান যদি করা হয়, এখন দান কখনো নষ্ট হয় না, পুড়ে না, আগুনে কোনো কিছুতেই হয় না। সেই লোকটা দ্বিতীয় দিনে যাওয়ার পর একটা টাকা পয়সাওয়ালা ধনীরওয়ালার কাছে গিয়ে বলতেছে, আমার মেয়ের এই ঘটনা। তখনই সেই টাকাওয়ালাটা বলতে আছে, ধুর, তোদের অভ্যাসটাই হচ্ছে এইরকম, তোরা মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোদের সংসারটা তোরা চালিয়েছিস, এ টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। সেই লোকটাও যখন এই কথা বলল, আপন সে মায়ুস হয়ে গেল। যাবে কোথায়, কার কাছে যাবে? সারা দিন বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, কোথাও টাকা পেল না। এদিকে তার মেয়েটি বাড়ির ভিতরে একবার যায়, বাইরে একবার যায়। আব্বা কতক্ষণে আসবে, আমাকে টাকা দিবে, আমি কোরআন কিনে মসজিদে মৌলভীর কাছে পড়তে যাব। বড় আশা করে আছে বাবা, খুশিতে আনন্দিত, আত্মহারা হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েরা বাপ যদি বাজার যায়, ওই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আব্বা কতক্ষণে আসবে, আমাদের জন্য হয় কিছু খাবার নিয়ে আসবে। ওই রূপ মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। সন্ধ্যা হয়ে গেল, বাপ তার বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি দৌড়ে দৌড়ে আব্বা আব্বা বলে গিয়ে পাখানা দৌড়ে হাঁটুতে হাত দিল। বলি, আব্বা গো, তুমি যে গতকালকে বলেছিলে তোমাকে অর্থ আমি পরিপূর্ণ করে দিব, তারপরে তুমি মসজিদে পড়তে চলে যাবে। বলে, আব্বা তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তার আব্বা চট করে বাবা তার মেয়েটিকে ধরে মুখের মধ্যে মুখটা লাগিয়ে কাঁদতে আরম্ভ করলো। তার আব্বা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি বলল, আব্বা গো, কেন তুমি এই
এইভাবে ধরে আমার কান্না করো, কেন তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়? তার আব্বা বলল, বেটি রে, বড় আশা করে আমার কাছে আবদার করে আমার নিকটে 5 টাকা চেয়েছিলে মাত্র একটি কোরআন কেনার জন্য রে বেটি, তোমার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না, আমি কোথাও টাকা অর্থ পেলাম না, বেটি রে তুমি আমাকে মাফ করে দিও, বড় আশা করে তুমি আমার নিকটে এসেছিলে। ওই মেয়েটি বলল, আব্বা গো, তবে চোখের পানি একটু বন্ধ করো, আমি তোমার নিকটে আর অর্থ চাইব না, তোমার নিকটে আমি আর পয়সা চাইব না। বলে, আব্বা গো, তুমি যদি পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকো এটাই আমার সব থেকে বড় সম্বল গো আব্বা, আর কোনোদিন আমি চাইব না। তার মেয়েটি ঘরের দিকে চলে গেল, তার আব্বা অন্য জায়গাতে গিয়ে বাজার নয়নে কান্না করে, সারা সারা রাত্রি আর ঘুমায় না, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মেয়েটি বড় আশা করে এসেছিল, আমি তার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না। সূর্য ওঠার আগে অতি সকাল বেলাতে ওই লোকটা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। কার কাছে কথা খুলে বলবো, কাকে আমি মনের কথা বলবো, কার কাছে আমি হাত পাতাবো? এমন সমাতে একটা মাতাল মদ খেতে দোকান চলে যায়। আমাদের আপনাদের দেশে ওই রকম মাতাল আছে, চায়ের দোকানে না গিয়ে মদের আড্ডায় আগে চলে যায়, আছে না নাই? চায়ের দোকানে চা না খেয়ে মদ খায়। এই আপন মদের যারা সামনে দাঁড়িয়েছে এটা চলে আসি ভাই, সামনে চলে আসি না, টেজে বসে একটু চলে আসুন ভাই, যে ওটা দৃষ্টিগত মনে হচ্ছে, বক্তাদেরও খারাপ লাগবে, একটু চলে আসি ভাই, বসে এখানে আসে ভাইরা। বাবসির আমার ওই সমাতে মাতালটা যখন মদ খেতে যায়, লোকটা বলছে, ভাই তুমি যাবে কোথায়? বলে, তুমি তো জানোই আমি যাচ্ছি কোথায়, মদের আড্ডায়। ওই সমাতে ওই মাতালকে বাবজিরা আমার তার মনের কথা সম্পূর্ণ সব খুলে বলে দিল। মাতালের দিলে একটু দয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মাতালেদের দেখবে হয় দয়া হয় না? কত কত মাতাল যদি রাস্তা দিয়ে যায়, আপনি যদি ভাই আমার বাড়িতে সকাল থেকে এত কোন সময় হয়ে গেল, কিছু খাবার টাবার হয়নি, বাচ্চাগুলো খাবারের খাচ্ছে, কিন্তু থাকে তো দিস, 50 টাকাও যদি থাকে তো বের করে দিবে। এমন এমন মাতাল আছে, চায়ের দোকানে যদি মাতালের কাছে পড়ে যান, ও যদি বলে ভাই চা খাওয়াবি না, তো যদি চা খাওয়াতে খাওয়াতে বুঝলে নকে 50, 100, 200 যদি চলে যায় তো কোনো চিন্তা করে না, মানে নিশার টানে খা, যত পারবি খা, বলে না? এহারও ও মাতাল আপন তার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা তাকে আপন দিল, বলে যাও তোমার মেয়েকে দিয়ে দাও যাতে কোরআন কিনে মসজিদে পড়তে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, 200 টাকা নেওয়ার পরে আপন টুকটুক করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েটিকে চিৎকার করে আওয়াজ দিয়ে আপন ডেকে নিল, বললে, বেটি রে, চোখের পানি একবার বন্ধ করো, এ নাও তুমি আরো 200 টাকা নিয়ে নাও, তুমি কোরআন কিনে তুমি মসজিদে পড়তে চলে যাও। তবে বেটি রে, একটা কথা শুনে নাও, যে 200 টাকা দিল এমন কোন ব্যক্তি নয়, উনি হচ্ছে একটা মাতাল মদখোর, যে 24 ঘন্টা মদ খেতে থাকে। তবে বেটি রে, এখন কোরআন কিনার পরে ওই কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়, এখন যাতে মনটাকে পরিবর্তন করে দেয়, এই দোয়া করতেছিল। এমনকি সেই মাতালটার কয়েকদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ, এদিন আপনাদের বক্তা চলে আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এবার যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ভাই, আর ঘোরাঘুরি না করে দূরে না থেকে কাছে এসে একটু সেটে সেটে বসে যান।
নয় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যেমনি আপন বাবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সালাম পেশ করতে লাগলেন বিশ্বের নবীর কানে আওয়াজ চলে গেল সঙ্গে সঙ্গে মস্তকটা তুলে নিলেন দয়ার নবী আমার উপর দিকে তাকালেন দেখছেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা বসে বসে বছর ননে কান্না করতেছেন দয়ার নবী আমার হযরতে খাদিজার কাছে আসার পর দেখছেন তো পা দিয়ে হাঁটু দিয়ে রক্ত গড়ে 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 চলে যায় দয়ার নবী বলে ওগো খাদিজা তুমি কেন এই জায়গাতে এসেছো বলো যদি ইহুদি নাসারারা যদি দেখতে পেয়ে গেছে তোমার এই জায়গায় আসায় তারা আমার নিকটে আসার পর হয়তো আমাকে হত্যা করে দিবে আমাকে শেষ করে দিবে আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো আজ পর্যন্ত কোন ইহুদিরা আমার আশা দেখতে পায় নাই আমি একা একা আপনার এই জায়গাতে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একদিন নয় দুই দিন নয় আপনি 3 দিন ধরে গুনাহগারে আছেন আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন দয়ার নবী মুস্তাফা বললেন খাদিজা না না আমি খাবার খাদ্য খাবো নয় হযরতে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কসম খেয়েছি আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার খাদ্য না খাওয়াবো আমি খাদিজা এক ঘট পানি পান করব না বলছে নবী গো আমি ওয়াদা করেছি কসম খেয়েছি আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে খাবার খাদ্য না খাওয়াবো আমি খাদিজা ঘট পানি পান করব না জোরে বলো সুবহানাল্লাহ বিশ্বের নবী বলছেন ওগো খাদিজা তবে দেখো তোমার হাঁটু দিয়ে পা দিয়ে রক্ত গড়ে গড়ে যায় এনাও আমি হাত দুটো বের করে দিলাম আমি নবী মুস্তাফা আমার হাতের তলায় হাঁটু দুটো রাখো বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আগে আপনি খাবার খান তারপরে আমি হাঁটু রাখবো আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো খাদিজা না 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 আগে তুমি আমার হাতে তলায় হাঁটু দুটো রাখো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন তারপরে আমি হাঁটু দুটো রাখবো দয়ার নবী বললেন না 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 তৃতীয়বারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলে দিলেন বিশ্বের নবী আমার খেজুর খোরমাটা খেয়ে নিলেন পানি পান করলেন দয়ার নবী বলে ও খাদিজা আমি আর সহ্য করতে পারি নাই দেখো তোমার রক্ত গড়ে গড়ে যায় ওগো খাদিজা না হাত দুটো বের করে দিলাম একবার তুমি আমার হাতের তলাতে হাঁটু দুটো রাখো দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটু দুটো যেমনি হাতের তলাতে রাখলেন ওই সময়তে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হাতের তলাতে যখন আমি হাঁটু দুটো রেখে দিলাম তো মনে হলো আমার সমস্ত শরীরের বেদনা দূর হয়ে গেল বলছেন নবী গো আপনার হাতের তলাতে হাঁটু দুটো রাখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে গেল তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব নবী বললেন ও খাদিজা কি বলবে বলো বলে ইয়া রাসূলুল্লাহ এখনো যে আপনাকে খাবার খাদ্য খালাম পানি পান করলাম তাতে আপনি আমার প্রতি খুশি হয়েছেন কিনা বলো নবী বললেন খাদিজা যাও আমি তোমার প্রতি বড় খুশি হয়েছি জোরে বলো সুবহানাল্লাহ
ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় কথা আমি জিজ্ঞাসা করব। বলে এমন কি বলবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী দুনিয়া ধ্বংস যেদিনকে হয়ে যাবে, রোজ হাসরের ময়দানে হেন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ইয়া রাসূলুল্লাহ, এখন নিজে নিজে সবাই নফসি নফসি করবে, তবে আমি খাদিজা, আপনার আমি বিবি খাদিজা, তবে আমি কি আপনার সঙ্গে জান্নাতে যাব না? দয়ার নবী বললেন, খাদিজা যাও, আমি নবী মুস্তাফা, তুমি জান্নাতে চলে যাবে। ও বিশ্বের নবী আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, টুক 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 করে বিশ্বের নবী খাদিজার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার সেই জায়গা থেকে হেঁটে 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 চলতে আরম্ভ করলেন। বিশ্বের নবী আমার একটি জঙ্গলে গিয়ে, পাহাড়ের ওপরে গিয়ে নবী আমার কলমার দাওয়া দিতে লাগলেন। দেখুন বিশ্বের নবীর আদর্শটা, আজ আমরা নবীকে চিনতে পারি নাই, নবীর আদর্শ মেনে চলতে পারি নাই। ও বিশ্বের নবী পাহাড়ের উপরে গিয়ে যখন কলমার দাওয়া দিতে লাগলেন, এমন সময়তে একটা জঙ্গলের পশু, যার নাম হলো বাঘ, যাকে দেখে আমরা সকলে ভয় করি, ওই বাঘটা বিশ্বের নবীর সম্মুখে গিয়ে আপন বসে বসে কাঁদতে আরম্ভ করলো। জোরে বলো। বাঘ কাঁদছে নবীকে দেখে, আর আমরা বাঘকে দেখে ছুটে পালাবো কি? আর নবীর সম্মুখে বাঘ বসে গিয়ে নবীর মুখের দিকে তাকিয়ে আছে। এহেন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বাঘের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। কিছুক্ষণ পরে বাঘটা চট করে উঠে একটু ভিতর দিকে চলতে আরম্ভ করলো। একটু দূরে পাহাড়ের বাইরে গিয়ে দেখছে তো কয়েকটা রাখাল সেখানে ছাগল বেশ চড়াতে ছিল। বাঘ দাঁড়িয়ে গেল। বাঘ সমস্ত রাখালকে তার জবান দাঁড়াতে নবীর সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো, তুমি একবার মানুষের ন্যায় আমার জবানটা খুলে দাও, যাতে তোমার নবী মুস্তাফার পরিচয়টা আমি তাদেরকে বলে দিতে পারি। জোরে হবে না? দেখো বাঘের জবান খুলে গেল। ওই বাঘটা আপন সমস্ত রাখালদেরকে বলেছিল, বলে আজকে তোমরা এই জায়গাতে মেষ ছাগল চড়াছো, তবে একটা কথা আমার শুনে নাও, তোমাদের আজকে ভাগ্য নসিবটা খুলে গেছে। বলে কেন? আজকে বিশ্বের নবী দেখো পাহাড়ের উপরে কলমার দাওয়া দিতেছে, যাও যাও দৌড়ে দৌড়ে আর নবীর কাছে তোমরা কলমাটা পড়ে নাও। এ রাখালেরা বাঘকে বলল, হে বাঘ, তোরা যুক্তি করে আমাদের নিকটে এসেছি আমাদের এই মেষ ছাগল গোলা খাওয়ার জন্য, তবে তোর কথা শুনে আমরা কখনোই যাব না। বাঘ থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাঘ বলল, শোনো রে, আমি একটা জানোয়ার বলে আমার কথা তোদের বিশ্বাস হয় না। বিশ্বের নবী যদি একবার চলে যান, তবে আর কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে দেখা হবে না। তবে এখনো চলে যা। ওরে রাখালে রে, তোদের মেয়ে ছাগল গোলাগে একটা একটা করে গিনতি করে করে আমার সম্মুখে রেখে দে। যতক্ষণ পর্যন্ত বিশ্বের নবীর কাছ থেকে না আসবে, আমি এই জায়গা থেকে পালাবো না। মেষের দিকে যখন তাকালো, রাখালেরা তাকে তাকে দেখতেছিল। সমস্ত মেষগুলা জমি
জমিনে আর মুখ লাগাই না, আসমানের দিকে মুখটা ছেড়ে দিল। তাদেরও দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাখালেরা সমস্ত মেষগুলাকে একটা একটা করে এক গিনতি করে এক জায়গাতে একত্র করে দিয়ে বাঘকে বললো, এটা থাকলো, আমরা চললাম তোর কথা মতো বিশ্বের নবীর কাছে কলমা পড়তে। ওই রাখালেরা দৌড়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে দেখছেন তো বিশ্বের নবী কলমার দাওয়া দিতেছিলেন। এমনকি রাখালেরা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে ওই রাখালদেরকে কলমাটা পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে রাখালেরা যখন চলে যায়, নবী মুস্তাফা আমার বললেন, ও রাখালেরা শোনো, তবে আমি যে এই জায়গাতে কলমার দাওয়া দিতেছি, তবে তোমাদেরকে সাক্ষী কে দিল বলো? এটাও তো একটা কথা। আমি যে পাহাড়ের উপরে কলমার দাওয়া দিছি, এখানে আমি আছি, তো তোমাদেরকে বললো কে? হঠাৎ করে কেউ জানতে পারবে না। সমস্ত রাখালেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জঙ্গলের পশু বাঘ গিয়ে আমাদের গওয়াহি সাক্ষী দিল কো বিশ্বের নবী এসে যে যাও কলমাটা পড়িয়েছো, তাই আপনার কাছে আমরা দৌড়ে দৌড়ে এসেছি। নবী মুস্তাফা বললেন, তবে যাও, যেই বাঘ আমার দিকে লক্ষ্য করে তোমাদেরকে সাক্ষী গওয়াহি দিয়েছে, সেই বাঘকে খালি হাতে না ফিরে একটা ছাগল ছানা তুলে দিবে, তারা যাতে বিতরণ করে খেয়ে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এহারো ওই বাঘ আপন যে ছাগলগুলাকে নিয়ে বসেছিল, সমস্ত রাখালেরা যখন চলে আসলো, বাঘ উঠে চলে যাবে, এমন সময়তে রাখালগুলা বলতেছে, বাঘ দাঁড়িয়ে যাও, যে নবীর প্রতি কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, যে নবী মুস্তাফা আমাদেরকে যেটা হুকুম করেছেন, ও আমরা হুকুম পালন করব, তবে একটা ছাগল ছানা তুমি তুলে নিয়ে চলে যাও। বাঘদের চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘ কোনো কিছুই না বলে টুকটুক করে জঙ্গলে দিয়ে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে, দয়ার নবী গো এ কেন গেলে
এ দুনিয়া ছাড়িয়া দয়ালি রাসূল গো এ মদিনাতে এ আছে ও জাগিয়া ও নবী তোমার নামে এ মালা গেতে আমরা বেড়াই ঘুরিয়া আছে ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া দিবসের একটি বুড়ি গাঠুরি নিয়া কান্দে বসি দয়ার নবী বুড়ির গাঠুরি দিলে পৌঁছায়া আছে ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি কি বা বলো না তোমার নামটি ও গো না শুনিলে আমি ছেড়ে দিব না আছে ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। সঙ্গে ছিলেন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি। দয়ার নবী মুস্তাফা আমার চলতে চলতে এমন একটি কবরস্থানের উপরে চলে গেলেন। ওই কবরস্থানে পা রাখা মাত্র সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলুন, সমস্ত কবরের আযাব বন্ধ হইল, কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয় না। নবী সেই কবরটার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কবরস্থানে আসার পরে কোনো কবরের কাছে দাঁড়ালেন না, এইটার কাছে দাঁড়ালেন, কারণটা কি? নবী আমার বলছেন, ও সাহাবী, এই কবরটাতে অতিরিক্ত আযাব চলছে, তবে এই কবরটা হচ্ছে একটা নওজওয়ান, একটা যুবকের। জোরে বলুন, একটা যুবকের।
কোনো বয়স্ক বৃদ্ধ মানুষের নয়। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই নবী দোয়া করতে যাবেন, ইতিমধ্যেই হযরতে জিবরিলে আমিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নওজওয়ানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে এমন কি মহাপাপ এই পৃথিবীর দুনিয়াতে করেছে কি আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না? স্বয়ং জিবরিলে আমিন নবীকে বললেন, নবী চুপ হয়ে গেলেন। সাহাবী দেখছেন তো নবীর মুখটা একটু শুকোমুখো হয়ে গেল। হঠাৎ করে কোনো লোক যদি কোনো কথা বলে মুখটা শুকোমুখো হবে না, বন্ধ হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে আপনার মুখ কানা দেখলাম, এত সৌন্দর্য নোরানিওয়ালা চেহারা, আর এখন আপনার মুখটা শুকোমুখো হয়ে গেল, কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার বললেন, ও সাহাবী, এই যে নওজওয়ানের যে কবরটাতে আযাব চলতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। দয়ার নবী আমার বললেন, সাহাবী, তবে একটা খবর খোঁজ নিয়ে নাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন বিজীবিত আছে, যেহেতু কবরটা হলো তাজা, নতুন কবর বেশি দিন হয়নি, এখনো সাহাবী আপন গ্রামের গলিতে গলিতে আপন বাবা চলতে আরম্ভ করলেন। খোঁজ নিতে 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 দেখা গেল এই নওজওয়ানের একমাত্র পৃথিবী দুনিয়াতে মা জননী বেঁচে আছে, পৃথিবী জগতে তার আব্বা নাই, এমনকি মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী যাওয়ার পরে ওই বুড়িকে বলতেছে, ও গো বুড়ি মা, তবে আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন। দয়ার নবীর নাম কানা শোনা মাত্রে বুড়ি লাঠি কানা নিয়ে টুকটুক টুকটুক করে সঙ্গে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, বুড়ি মা, তোমার ছেলের ইন্তেকাল হয়েছে, কয়েকদিন হয়ে গেল, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে তুমি একটু মা আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আর আমাকে বলে লজ্জিত করবেন না, যেহেতু আমি এর জন্য আমি দোয়া করব না, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। তাহলে মায়ের প্রতি কি অত্যাচার করেছে? কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলুন।